আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন যাবত আমি গরু পালন করতেছি, প্রায় ২ বছরের উপর হয়েছে আমার গরুর খামারের বয়স। আর আমি প্রথমত একটা গরু দিয়ে শুরু করছিলাম, আর ওই গরুটার দাম ছিল ৮২,০০০ টাকা, সাথে একটা বাছুর ছিল, ষাঁড় বাছুর। তো যাই হোক, ওইটা আমার প্রথম। এরপরে হচ্ছে তার পরের বছর আমি আর একটা গরু কিনছি, ওইটা হচ্ছে ১,১৩,০০০ টাকা, ওইটার সাথে একটা ষাঁড় বাছুর কিনছিলাম। দুইটা গরুই আমার পালে থাকা অবস্থায় আবার একটা একটা বাচ্চা দিছে। টোটাল এখন আমার গরুর সংখ্যা হয়ে গেছে ৬টা। আর এখানে আমি ওই গরুর যে মলমূত্র বা গরুর ঘর ধোয়ার পরে যে পানিগুলো আসে, তো আমি ওইটা এখানে একটা হাউস করছিলাম। তো আমি আপনাদেরকে আগেও দেখাইছি যে আমার হাউসটা। তো আর আমার এখানে যে গরুর গোবর হয়, এই গোবরগুলা হয়তো আমার দূরে নিতে একটু এখন সমস্যা হয়ে যাইতেছে, কারণ যেহেতু ঘর থেকে একটু দূরে নিতে গেলে পরে একটা ট্রলি বা এই ক্যারি করে নেওয়াটা একটু কষ্ট। আর যেহেতু আমি বাড়িতে বেশি একটা সময় দিতে পারি না বা থাকি না, তো আমার পরিবারের পক্ষে একা এত কিছু আর কি সামলানো একটু কষ্ট হয়ে যাইতেছে। সেজন্য আমি ভাবলাম যে এটা আর একটু পরিবেশ সম্মত এবং কি ঘরের কাছ থেকে যাতে এই লিটারগুলো ফেলানো যায়। তো সেই জন্য আমি আর কি আরেকটা গর্তের ব্যবস্থা করতেছিলাম। তো সেই জন্যই আমার এলাকায় মানে পাশে একটা বেকো আসছিল, কাজ করতেছে। তো সুযোগটা কাজে লাগাই দিলাম যে আমার এইখানে আরেকটা গর্ত করে রাখি, যাতে আমি গরুর গোবরগুলা একটা জায়গায় রাখতে পারি। কারণ আগে আমি ফালাইতাম হয়তো মাঠে একটু ছড়াই ছিটায় থাকতো, তো এখন একটা আবদ্ধ স্থানে যদি আমি ফেলাইতে পারি, যে আমার জন্য একটু সুবিধা হয়, বা এটা ক্যারি করতে বা এখান থেকে অন্য জায়গায় সরাইতে এটা আমার জন্য সুবিধা হবে। আর এখানে আমার এই মাটিগুলো আমি আরেকটা ঘর ভবিষ্যতে করব, সেই জন্য ভাবলাম যে এই ঘরের যে বিটি, তো এই বিটিটাও বাইরে রাখি। তো যেই ভাবনা সেই কাজ, ওনাদেরকে আমি ডাইকা এনে দেখাইলাম যে এখানে এইভাবে করব। ওনারা বললো যে ঠিক আছে, করে দেওয়া যাবে। তো আমার খুব একটা বেশি খরচ লাগে নাই, হয়তো এটা যদি আমি লেবার দিয়ে করতে যাইতাম তো আমার সবথেকে বেশি খরচ হইতো। তো এখন এটা হাতের কাছে পাইছি বিদায় খুব তাড়াতাড়ি এবং কি অল্প খরচের ভিতরে করায় রাখতে পারতেছি। তো আমার ইচ্ছা হচ্ছে যে খুবই তাড়াতাড়ি আমার যে খামারগুলো আছে খুবই আধুনিক এবং অত্যাধুনিক, অত্যাধুনিক বললে ভুল হবে, যতটুকু সম্ভব মানে আধুনিককরণ, তো আমি এটা করার চেষ্টা করব। আর যেহেতু আমার খামারে সব ধরনের পোষা পাখি, যেমন কবুতর আছে, আর হচ্ছে মুরগি আছে, দেশি মুরগি আছে, ফ্যান্সি জাতের কিছু মুরগি আমি খুব তাড়াতাড়ি তুলব। তো আর এছাড়া গরু, ছাগল, হাঁস, তো সব কিছু মিলে আছে আর কি, আলহামদুলিল্লাহ। আর আমি চেষ্টা করব যে আমার এখানে আরও কিছু ফ্যান্সি জাত বা শৌখিন মুরগি যেগুলো আছে এগুলোও কিছু তোলার জন্য। আর ভবিষ্যতে আমার এখানে আরও ওই মাছ যেগুলো আছে, অ্যাকোরিয়ামের মাছ, এগুলো আমি অবশ্য লোকালি চেষ্টা করব পালার জন্য। তো এইগুলোর জন্য আমি একটা প্ল্যান করে রাখছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এগুলোর কাজ করব। তো আমার অগ্রযাত্রা খুব মানে ছিল না, সহজ ছিল না। আমার সামনের দিকে এগিয়ে যাওয়াটার পিছনে অনেক স্ট্রাগল করতে হয়েছে। অনেকে প্রশ্ন করে, ভাই এত কিছু কীভাবে করেন? আসলে ভাই একদিনের এইগুলা হয় নাই, বা একদিনে করা সম্ভব না। হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু একটা কাজ সফলতার দিকে নিয়ে যাওয়াটা খুবই কষ্ট, যে করে সেই একমাত্র বলতে পারে। আর যারা দেখে তারা তো দেখবেই বা মনে করবে যে না, এটা আসলে অনেক মজার। ঠিক আছে, মজার। আমার নিজের কাজগুলো নিজের হাতে করা, নিজের চোখের সামনে হইতেছে এগুলো দেখা, এগুলোর মধ্যে অন্যরকম একটা ফিলিংস, একটা শান্তি আছে। তো আমি মনে করি যারা খামার করতে চান বা যারা খামার করছেন, যারা খামার নিয়ে আছেন, তো সবাই চেষ্টা করবেন সব সময় ভালো কিছু করতে, এবং কি পরিবেশ এবং আশেপাশের যে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, যেটা বায়োসিকিউরিটি ব্যবস্থা, যেটা এগুলো সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, পরিবেশটাকে একটু সুন্দর রাখার চেষ্টা করবেন। খামার রোগ জীবাণুমুক্ত রাখতে পারলে অবশ্যই সবসময় ভালো একটা রেজাল্ট করা সম্ভব খামার থেকে, সেটা যে কোনো খামার হতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।